This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় ফের প্রমোটার রাজ। বেলগাছিয়া পূর্ব বিধানসভায় প্রমোটারি নিয়ে বিবাদ উঠছে। প্রতিবাদী মহিলাকে ঘুষি মারার অভিযোগ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। ৪ নম্বর ওয়ার্ডের শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ। পেছন থেকে আসে, বাইকে করে আসে, এতটাই তাড়াতাড়ি ছিল যে দুজন ছিল, এতটাই তাড়াতাড়ি ছিল যে আমি তাদের না বুঝতে পারি। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে, হ্যাঁ, তো তখন আমাকে এসে বলল যে তুই কিন্তু টার্গেট হয়ে গেছিস, ভালো চাইলে কেসটা তুলে নে। আমি যতক্ষণে বুঝবো ততক্ষণে বাইক চালিয়ে বেরিয়েও গেছে। আমি নাম্বারও নিতে পারিনি বাইকের। জানিয়েছেন এটা? আমি থানাতে এখনো পর্যন্ত জানিনি, আজকে আমি জানাবো থানাতে। কিন্তু এই যে মারামারি করেছিল তার সমস্ত কিছু ডিটেলস আমি আগে থেকেই থানাকে জানিয়েছিলাম এবং আমি খুব ভয় পেয়ে তারপরে আমি মোবাইলে ফেসবুকে আপলোড করি। ধরা হয়েছে আপনার অভিযোগ দায়েরের পর? না, আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই যে ওনাকে ধরা হয়েছে। আমি যতটুকু পাড়ার অন্যদের কাছ থেকে খবর পেয়েছি উনি এলাকাতেই আছেন। তো আতঙ্ক তো আছি এবং আমি আমার পরিবার নিয়ে থাকি। আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয় তার দায়টা কে নেবে? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি? ওনার ওপর পুরো আস্থা আছে, ভরসা আছে, উনি বিষয়টা দেখবেন। আশা করি আপনাদের সাহায্য চাইছি। 7 জন ছেলে ওখানে ওপরে রয়েছে, 7 জন লোক ওপরে আছে এই ফ্ল্যাটের ওপরে। এই ফ্ল্যাটটার উপরে, এই যে এই ফ্ল্যাটটার উপরে আন্ডার কনস্ট্রাকশন, নির্মীয়মান যেটা আবাসন, মানে ইনলিগাল কনস্ট্রাকশন যেটা। উত্তম হালদারকে ডাকা হয়। উত্তম হালদার হচ্ছে এখানকার যে স্থানীয় তৃণমূল প্রভাবশালী নেতা, ওর কথা এখানে সব উঠে বসে। এইবার উত্তম হালদার যখন নেবে এলো ওপর থেকে, আমার ওয়াইফ শুধু জিজ্ঞাসা করেছে তুমি কেন গালিগালাজটা করে না বলে। আমার ওয়াইফকে টেনে একটা ঘুষি মারে, জামা ধরে টেনে ঘুষি মারে, জামা ধরে টেনে ছিঁড়ে দেয়। দরখাস্তটা লিখে আমরা জমা দিই, তার এগেনস্টে এফআইআর হয়। ঠিক আছে, এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা, অভিযুক্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তার কোনো স্টেপ নেয়নি। প্রভাবশালী তাই জন্যই ঘুরে বেড়াচ্ছে। আর একটা জিনিস হলো, আমার মিসেসকে রাস্তাঘাটে অচেনা লোক থ্রেট দিচ্ছে, এই কেসটা যদি তুলে না নাও, ভয়ঙ্কর ঘটনা, হ্যাঁ, তাহলে তোমার পরিবার এবং তোমাকে যে কোনো একটাকে শেষ করে দেবো। দেবত্ব সম্পত্তিতে প্রমোটারি নিয়ে বিবাদ, সেই বিবাদের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে পাড়ায় একের পর এক চুরির ঘটনা, যার জেরে ধুন্ধুমার বাঁধে বৃহস্পতিবার মধ্যরাতে পাড়ায় যে চুরি হচ্ছে সেই চুরির সঙ্গে এই নির্মীয়মান বাড়িটির যোগ রয়েছে। কারণ এই নির্মীয়মান বাড়ি নিয়েই বিবাদ চলছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে এখানকার বাসিন্দাদের সঙ্গে। এই নির্মাণ সংস্থার যে মালিক, যার মধ্যে এখানকার প্রভাবশালী তৃণমূল নেতা উত্তম হালদার, তিনিও জড়িয়ে রয়েছেন বলে দাবি এখানকার বাসিন্দাদের। আর সেই ঘটনার জেরেই বৃহস্পতিবার মধ্যরাতে তুলকালাম কাণ্ড ঘটে পাইকপাড়ার 22 নম্বর সিমলায় পাড়া লেনে। এখানকার যে মহিলা প্রতিবাদ করেছিলেন যে দুষ্কৃতীরা এই নির্মীয়মান বাড়িতে আশ্রয় নিয়েছিল তাদের বিরুদ্ধে কেন এলাকার তৃণমূল নেতা ব্যবস্থা নিলেন না, যার সঙ্গে যে বাড়ির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। সেই জায়গার থেকে দাঁড়িয়েই বচসা থেকে হাতাহাতি, মহিলাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। বাসিন্দারা বলছেন তারা আতঙ্কিত, তারা জানতে চাইছেন যে কেন স্থানীয় তৃণমূল নেতার নির্মীয়মান বাড়ির সঙ্গে যে স্বার্থ জড়িয়ে রয়েছে তার সূত্র ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি বিবাদে জড়াচ্ছেন। একই সঙ্গে তাদের প্রশ্ন, শান্ত পাড়া যেভাবে অশান্ত হয়ে উঠছে, সেক্ষেত্রে এখানেও আইনের শাসন কবে বলবৎ হবে? প্রমোটারি রাজ ঘিরে কেন স্থানীয় বাসিন্দাদের, 50-60 বছরের পুরনো বাসিন্দাদের, তাদের জীবন অতিষ্ঠ করে তোলা হবে? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, পাইকপাড়া।